না খুলিনি। টাটা পিগলু, টাটা। টাটা টাটা। টাটা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, গৃহপ্রবেশের দিন সন্ধেবেলায় পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, অস্মিতা ভ্যানের মধ্যেই ঘুমিয়ে পড়েছে বাড়ি যাওয়ার পথে। আর বাবা ওদিকে যাচ্ছিলো, তাই বললো চ আমি ছেড়ে দিচ্ছি তোদেরকে। তো ওই জন্য বাবার সাথেই চলে এলাম। আমার সঙ্গে ছিল জেঠি আর হচ্ছে আমার দিদা। আর এদিকে মা প্রসাদ দিয়ে দিয়েছিল এখানে আমাদের পাড়া সবার জন্য, যেহেতু আমার মা আমাদের পাড়াতেই থাকতো ভাড়া। তো ওই জন্য সব যারা চেনা জানা যা সবাই বলেছে যে সিন্নি প্রসাদ পাঠাবে, তো ওই জন্য সিন্নি প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। তো ওদেরকে আগে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ওদেরকে প্রসাদগুলো দিয়ে। এদিকে দেখো, অস্মি এত কাঁদছে, ঘুম থেকে উঠে দেখেছে যে বাড়ি চলে এসছে, দিদুন বাড়িতে নেই। তো এত কাঁদছে, দিদুনরা চলে গেছে দেখে। তো ওর কান্না দেখে আমরা কেউ সামলাতে পারিনি। ওর বাবাও কাঁদছে, আমিও কাঁদছি, ওদিকে আমার মাও কাঁদছে, সবাই কাঁদছে। আমি অনেক কষ্ট করে কান্নাটা চেপে রেখেছিলাম, কিন্তু ওকে দেখে আমাদেরও চোখে জল চলে এসছে। তো সকাল হয়ে গেছে, তো সকালবেলা একটু চা করলাম, যেহেতু খুব ঠান্ডা লেগেছিলো, ওই জন্য আমি একটু রচা খেলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি মা ভিডিও কল করেছে। মা ভিডিও কল করে বলছে আমি বাড়ি আছি। তো অস্মিতা একদম দিদুন বাড়ি আছে শুনে যাওয়ার জন্য কি খান না। তো মা বললো আমি সাইকেল দিয়ে বাবাকে পাঠাচ্ছি, তুই ওকে রেডি করিয়ে রাখতো। ওকে রেডি করিয়ে রেখেছি, এখনও দিদুন আসছে না, তো কে রেখে দিই পাগল। তারপরে শেষে নিয়ে গেল। তো ও তো চলে গেছিলো, ওই জন্য রান্নার সেরকম কিছু ঝামেলা করিনি। একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু ফুলকপি আলু ভাজা, আর দুটো ডিম এনে অমলেট করে নিয়েছিলাম। আর ওকে নিয়ে চলে গেছে দুপুরবেলায়। আর রাত্রিবেলা আমি ডিউটি থেকে ফিরে আর আমার বড় কাজ থেকে ফিরে দুজনেই যাব ওই বাড়িতে। তো ওই জন্য আর একবেলার মতো সেরকম কিছু ঝামেলা করলাম না। আর এই দেখো, এটা আমাদের গাছের লঙ্কা, কত বড় বড় হয়েছে দেখেছো? আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর ঝাল। আর সত্যি বাজারে কেনা লঙ্কা থেকে গাছ থেকে পেড়ে লঙ্কা খাওয়ার আনন্দটাই আলাদা। আমি আমার বরকে বলেছিলাম যে দুটো লঙ্কা আনবে, দেখো কতগুলো লঙ্কা তুলে নিয়ে এসে। তো আমি বলছি কেন তুমি এতগুলো লঙ্কা তুললে? বলছে তুলতে ভালো লাগছিলো গাছ থেকে, তাই তুললাম। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে। তো দুজন মিলে খেয়ে দিয়ে এবার যে যার কাজে বেরিয়ে পড়বো। ও চলে যাবে ডিউটি, আমিও বেরিয়ে গেলাম। এই রাস্তাটা তোমরা আশা করি চিনতেই পারছো যারা আমার ভিডিও দেখো। এটা আমার বাড়ির সামনেই রাস্তা, পোলটার কাছেই আমার মারা, মানে পোলটা থেকে একটু আগে আমার মারা এখানে বাড়িটায় ভাড়া থাকতো। তো যখন যাচ্ছে না কি মনটা খারাপ লাগছে, বাড়ির সামনে দিয়ে ঘরগুলোর দিকে চোখ পড়েছে, ঘরগুলো যেন ফাঁকা ফাঁকা লাগছে, দেখে যেন মনটা খুব খারাপ লাগছে। তো এখানে দেখো, আমি ডিউটি থেকে বেরিয়ে রাত তখন 8:30 মতো বাজে, আমি ডিউটি থেকে বেরিয়ে আমি মোল্লা গেট মোড়ে দাঁড়িয়েছিলাম দাদার জন্য, মানে আমার বরের জন্য। তো এই বাবা কি করছে তোমরা সবাই? আমার মাম্মা ঘুমাচ্ছে। এরা কে খাবে? কে খাবে? আর দিদিভাইকে দেবে না? তাহলে দিদিভাইকে দাও একটা, তোমার একটা। দিদিভাই ঘুমিয়ে পড়েছে। ও বাবা, তুমি ছিঁড়তে পারো? ছিঁড়তে পারবে না? বলছে তুমি ছিঁড়তে পারো, আমি ছিঁড়তে পারি? আমি ছিঁড়ে দেবো না। কি মা ছিঁড়ে দেবে? ও বাবা। এই মাম্পু, মাম্পু দেখো, আমরা এসছি, এখন এসে দেখছি একজন ঘুমাচ্ছে আর একজন তো চিপস নিয়ে বসে পড়েছে। তাই তো? চিপসটা কে দিল?
চিপসটা কে দিল? এই তোকে চিপসটা কে দিল? মাম্মা ঘরে লেগে যাবে, বন্ধ করে বন্ধ করো। এই দেখো বাবা মাও চলে এসছে বাজার বাজার করে। আরেকজন কই? দেখতে পাবি না। দেখো বাবা মা চলে এসছে বাজার, বাবা দেখো চলে এসছে বাবা মা কালকের জন্য বাজার বাজার করে। কি কি বাজার আনলে? এই দেখো এখন এখানে চাপাটি চলছে। এই যে আর একজন তো ঘুমিয়ে আছে, এখনো ওঠেনি। আর এই একজন, কি করছো তুমি? চা খাবে না? তুমি তুমি কি করছো? গাড়ি চালাচ্ছ? তুমি গাড়ি চালাচ্ছ? তুমি গাড়ি চালাচ্ছ? বলবে তো। চলে এসছে গরম গরম, চোখ খুলে দেখুন, গরম গরম বাঁধাকপির তরকারি, ধোঁয়া ওঠা বাঁধাকপির তরকারি আর গরম গরম পরাঠা। আজকের আমাদের এটাই ডিনার বাপের বাড়িতে এসে। এই যে ঘুম ঘুম চোখ। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা সবাইকে।